দুটি রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধ যথাক্রমে 10 ওহম এবং 12/5 ওহম, মানে 12/5 ওহম। রোধ দুটির মান কত? আচ্ছা, আমরা ধরি রোধ দুটি R1 ও R2। এবারে যখন এই দুটো রোধকে তুল্য রোধে যুক্ত করা হয়, তাহলে এখানে লিখব তুল্য বা তুল্য মানে শ্রেণীর সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হবে কি, যে শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধ R সমান আমরা কি জানি R1 প্লাস R2, এটা তো আমাদের সমীকরণ। তো এখানে শ্রেণীর জন্য তুল্য রোধ বলেছে 10 ওহম, তাহলে R সমান 10 ওহম। তাহলে R এর কাছে আমরা 10 মানটা বসিয়ে দিলাম, এটি হচ্ছে R1 প্লাস R2। এবারে এই দুটি রোধকে যখন সমান্তরালে যুক্ত করা হয়, সমান্তরালে যুক্ত করলে তখন আমাদের রোধ R সমান আমরা 1/R সমান 1/R1 প্লাস 1/R2 করি, এটাই তো করি, এটাই আমাদের সমীকরণ। আর এই সমীকরণটাকে স্টেপ করে একটু সমাধান করলে আমরা তুল্য রোধ R সমান পেয়ে যাব R1 R2 বাই R1 প্লাস R2। ওকে, এটা আমরা পাওয়া যায় এখানে লসাগু করে দিলে এই R এর মানের জন্য এই সমীকরণটাই এসে দাঁড়াবে। আচ্ছা, এখানে আমাদের এই R সমান কি বলেছে, যে 12/12। আচ্ছা, এখানে আমি R সমান লিখে দিচ্ছি, R সমান 12/5। তাহলে এখানে ওটাই বসাচ্ছি যে 12/5 সমান R1 R2 বাই এই যে R1 প্লাস R2, আমরা R1 প্লাস R2 সমান 10 কি এখানে দিতে পারি? অবশ্যই দিতে পারি। তো ওই জিনিসটাই আমি এখানে করছি, 10 বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে কিন্তু তোমাদের বোঝানোর জন্য একটু পাশে রাফ করলাম। আচ্ছা, এটাকে আমরা কন্টিনিউ নেক্সট পেজে স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যাব। আচ্ছা, ওখানে যেটা ছিল একটু ঘুরিয়ে লিখতে পারি যে R1 R2 বাই 10 সমান 12/5, সেখানে যেটাই ছিল সেটাই আমরা এখানে একটু উল্টে লিখেছি। এখন এই 10 এখানে ভাগ আছে, একে যদি উল্টো দিকে নিয়ে যাই তাহলে গুণ হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি R1 R2 সমান 12/5 গুণিতক 10, 5 2 10, তাহলে 2 2 4, 2 1 2, তাহলে R1 এবং R2 এর মান পেয়ে যাচ্ছি 24। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল সূত্র প্রয়োগ করব, যেটা আমরা a মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র। এর সূত্রটা হয়ে থাকে কি a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সমীকরণে R1, আচ্ছা, a সমান R1 ও b সমান R2 বসিয়ে পাই। আচ্ছা, তাহলে এখানে আমরা ওই মানগুলো বসাচ্ছি যে R1 মাইনাস R2 স্কোয়ার সমান R1 প্লাস R2 হোল স্কোয়ার মাইনাস 4R1 R2। এখন এই R1 প্লাস R2 এর মান আমাদের যেটা প্রশ্নে দেওয়া ছিল 10, তাই 10 দিয়ে দিয়েছি, আর স্কোয়ার যেমন ছিল স্কোয়ার মাইনাস 4 ইন্টু
R1 R2 এর মান কত বেরিয়েছিল? 24 দিলাম। তাহলে 10 10 কে 100 মাইনাস 24 ইন্টু 4 করলে আমরা পাচ্ছি 96। এটা মাইনাস করলে 4। এটা তাহলে কার মান বের হলো? R1 মাইনাস R2 স্কয়ারের মান। আচ্ছা, R1 মাইনাস R2 সমান √4, একে আমরা 2 লিখতে পারি। তাহলে R1 মাইনাস R2 এর মান কত বের হলো? 2। এটি আমরা একটা সমীকরণে নামগুলো দিয়ে দিই। এটি 1 নম্বর সমীকরণ। আচ্ছা, আর এখানে এটিকে 2 নম্বর সমীকরণ দিই। আচ্ছা, এখানে আমরা এই 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ যোগ করব। 1 আর 2 যোগ করে পাই 1 নম্বর সমীকরণ কি ছিল? R1 প্লাস R2 সমান 10। আর 2 নম্বর সমীকরণ ছিল R1 মাইনাস R2 সমান 2। আচ্ছা, তোমাদের যদি বুঝতে এখানে অসুবিধা হয় আমি এটা আরেকটা লাইন করে দিচ্ছি। তাহলে R1 মাইনাস R2 সমান 2, এটা হচ্ছে 2 নম্বর। এবারে কেউ কমেন্ট করতে পারে মাঝে √4 কোথায় গেল, কারণ ওই একই লাইনে তো করে দিয়েছি। আচ্ছা, যাতে তোমরা বুঝতে পারো, তোমাদের বুঝার জন্যই এত পরিশ্রম। আচ্ছা, তাহলে আমরা এটা যদি যোগ করি, এখানে R2 কেটে যায়, প্লাস মাইনাস হয়ে গেছে। আচ্ছা, যোগ করলে হচ্ছে 2R1 আর এদিকে যোগ করলে হচ্ছে 12। তাহলে R1 সমান 12/2 সমান পাচ্ছি 6। এখন এই যে R1 এর মানটা নির্ণয় করলাম, আমরা R1 প্লাস R2 সমান 10 জেনেছিলাম। এই সমীকরণে বা আমরা এখানে লিখে দিতে পারি 1 নম্বর সমীকরণে, এই সমীকরণে R1 সমান 6 বসিয়ে পাই। আচ্ছা, R1 তাহলে কত? 6 মাইনাস R2, মাইনাস বলছি প্লাস R2, এদিকে হচ্ছে 10। আচ্ছা, R2-র মান নির্ণয় করব। এদিকে প্লাস 6 আছে, অপোজিটে এলে মাইনাস 6 হয়ে যাবে, সমান 4। তাহলে এটি হচ্ছে R2 এর মান বের হলো। তাহলে আমাদের রোধ দুটো যেটা জানার ছিল যে R1 এবং R2, তাহলে প্রথম রোধ 6 এবং দ্বিতীয় রোধ 4। ওকে, তাহলে আমরা অ্যান্সারটি কমপ্লিট করলাম।